আরজিকর মেডিকেল কলেজে নিহত চিকিৎসক পড়ুয়ার দেহে ছিল একাধিক আঘাতের চিহ্ন। তার দেহে যৌন হেনস্থার প্রমাণ মিলেছে, এমনটাই রয়েছে ওই চিকিৎসক পড়ুয়ার দেহের ময়নাতদন্তের রিপোর্টে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তার শরীরে একাধিক ক্ষতচিহ্ন ছিল। মাথা, গাল, ঠোঁট, নাক, ডান চোয়াল, চিবুক, গলা, বাঁ হাত, বাঁ কাঁধ, বাঁ হাঁটু, গোড়ালি এবং যৌনাঙ্গে ক্ষতচিহ্ন মিলেছে। রিপোর্টে আরও বলা হয়েছে, চিকিৎসকের ফুসফুসে রক্ত জমাট বেঁধেছিল। শরীরে আরও কিছু অংশেও জমাট বেঁধেছিল রক্ত। বিভিন্ন মহল থেকে নির্যাতিতার শরীরে একাধিক হাড় ভাঙার যেসব কথা উঠে আসছিল, ময়নাতদন্তের রিপোর্টে যেমন আগে রটেছিল তেমন হাড় ভাঙার কোনো উল্লেখ নেই। রিপোর্টে লেখা হয়েছে, শ্বাসরোধ করার কারণে মৃত্যু হয়েছে নির্যাতিতার। আরজিকর কাণ্ডে ধৃত ওই সিভিক সঞ্জয় রায়ের পলিগ্রাফ পরীক্ষা করাতেও সক্রিয় হয়েছে সিবিআই। সূত্রের খবর, সোমবারই ওই পরীক্ষার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, ইতিমধ্যে সাইকোমেট্রিক পরীক্ষাও হয়েছে ধৃতের। এবার আরও এক ধাপ এগিয়ে তাঁরা লাই ডিটেক্টর পরীক্ষার অনুমোদন চেয়েছেন। এখনো পর্যন্ত সিবিআই ওই একজন অভিযুক্তকেই এই অপরাধের কেন্দ্রবিন্দু ধরেই এগোচ্ছে। যখন আরজিকর মেডিকেল কলেজ চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনায় গোটা দেশ তোলপাড়, তখন জানা গেল ওই সরকারি হাসপাতালকে কেন্দ্র করে ভিন্ন অভিযোগের তদন্তের কাজ শুরু করেছেন রাজ্য সরকার। 3 বছরের বেশি সময় ধরে চলা আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দিল নবান্ন। 2021 সালের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত আরজিকর মেডিকেল কলেজে যে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে তার তদন্তের জন্য এক স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের প্রয়োজনে ওই বিশেষ তদন্তকারী দল সংশ্লিষ্ট হাসপাতালের সব সরকারি দপ্তরের এবং বেসরকারি এজেন্সির নথিপত্র পরীক্ষা করে দেখতে পারবে। তদন্তকারী দলের মাথায় থাকছেন রাজ্য পুলিশের আইজি প্রণব কুমার। আরজিকর কাণ্ডে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে কড়া পদক্ষেপ লালবাজারের। গুজব ছড়ানোর অভিযোগে এবার 280 জনকে নোটিশ দেওয়া হয়েছে লালবাজার থেকে। পুলিশ সূত্রে খবর, তালিকায় পশ্চিমবঙ্গের পাশাপাশি রয়েছেন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থানের বাসিন্দারাও। কারো কারো বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ রয়েছে, আবার কারো কারো বিরুদ্ধে মৃত মহিলা চিকিৎসকের পরিচয় প্রকাশ করার অভিযোগ উঠে এসেছে। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের আইপি অ্যাড্রেস ব্যবহার করেও গুজব ছড়ানো হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। সূত্রের দাবি, গুজব ছড়ানোর কাজে সমাজ মাধ্যমে অনেকে ভুয়ো প্রোফাইল ব্যবহার করেছিলেন। হাথরাসের ঘটনায় সিবিআই এর তদন্তকারী দলের নেতৃত্ব দেওয়া তৎকালীন ডিএসপি সীমা পাহুজাকে আরজিকরের ঘটনার তদন্তকারী দলে যুক্ত করা হয়েছে। এদিকে আরজিকরে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সোমবার তাকে চতুর্থবারের জন্য ডেকে পাঠানো হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। 9 আগস্ট চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তে একের পর এক তথ্য উঠে আসছে, যদিও সিবিআই এর হাতে এখনো কেউ গ্রেপ্তার হননি। গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। সোমবার মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। মঙ্গলবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। আরজিকর কাণ্ডে সমাজ মাধ্যমের তদন্ত সংক্রান্ত কিছু প্রশ্ন এবং প্রস্তাব তুলেছিলেন সুখেন্দু। তারপরেই রবিবার তাকে তলব করে লালবাজার। তিনি না যাওয়ায় ফের তাকে তলব করা হয়। এই আবহে হাজিরা না দেওয়ায় গ্রেপ্তারির আশঙ্কা করছেন তৃণমূলের এই প্রবীণ নেতা। আরজিকর কাণ্ডে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরেই কড়া পদক্ষেপ নিয়েছে লালবাজার। সিভিক ভলেন্টিয়ারদের সম্পর্কে তথ্য তলব করেছে কলকাতা পুলিশের সদর দপ্তর। কলকাতা পুলিশের সমস্ত ইউনিটের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ারদের সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। এক্ষেত্রে মূলত 2টি নির্দেশিকা দেওয়া হয়েছে লালবাজারের তরফে। প্রথমত, যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা কর্মরত রয়েছেন তাদের কোনো চারিত্রিক দোষের অভিযোগ রয়েছে কিনা। দ্বিতীয়ত, অতীতে কর্মরত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে কিনা। ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশের প্রাক্তন শাসক দল আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারির পালা চলছে ধারাবাহিকভাবে। এবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামানার মন্ত্রী
তথা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিকে গ্রেপ্তার করল পুলিশ। ঢাকা মহানগর পুলিশের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ৮টার বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মনিকে। যদিও ঠিক কোন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি। তবে গ্রেপ্তার নেত্রীকে গোয়েন্দা বিভাগের হেফাজতে রাখা হয়েছে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, হাসিনা জামানায় বাংলাদেশে বিদেশ, শিক্ষা, সমাজ কল্যাণের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে ছিলেন মনি।